হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের এই রিভিশন লেসনের যে পড়াগুলো রয়েছে দেখো ক্লাস 7-এর বই। এটা এই রিভিশন লেসনের পড়াগুলো আমরা ফাঁকি মেরে যাই, কিন্তু এখান থেকেই হ্যাঁ চলো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর সেদিকে মাথায় রেখে তোমাদের বলছি, দেখো অ্যাক্টিভিটি 1 এখানে দেখো বলেছি আই অ্যাম, আয়ের পরে দেখো ব্র্যাকেটে এম অবলিক ইজ আছে নীলোফার, তাহলে এখানে আয়ের পরে তো এম হবে, এখানে আই এম, ঠিক আছে। আবার দেখো বলেছে আই, এখানে এম আছে ইজ আছে, আয়ের পরে তো এমই হয়, তো এম। আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার ইজ অবলিক আর 40 স্টুডেন্ট, ছাত্রগুলো যেহেতু অনেক বেশি সেই কারণে এখানে হবে দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সাম ইজ অবলিক আর বয়েজ, তাহলে বয়েজ আছে না, যেহেতু বয়েজ বহু বচন সেই কারণে তোমাকে ব্যবহার করতে হবে সাম, আর ব্যবহার করতে হবে, ইজ ব্যবহার করা যাবে না। যদি একটা হতো তাহলে তোমাকে ইজ ব্যবহার করতে পারতে, আর সাম মানে তো একের অধিক বোঝায় সেই কারণে। আচ্ছা, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স, দেখো আদার্স, আদার্স বহু বচন রয়েছে না, আদার্স অন্যান্যরা, তাহলে এই নিঃসন্দেহে এখানে হবে আর, অন্যান্যরা হয় গার্ল। সীমা, সামিম অ্যান্ড রোহিণী, এ দেখো এখানে এম অবলিক আর আছে, তাহলে সীমা, সামিম অ্যান্ড রোহিণী এগুলো তো একের বেশি বোঝাচ্ছে, তাহলে হবে এখানে আর। আচ্ছা, রোহিণী যেহেতু একজন, রোহিণী আর কেউ আছে নেই, তাহলে এখানে রোহিণী হবে ইজ, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। শির পরে তো আর হয় না, শির পরে ইজ, তাহলে শি ইজ ভেরি প্রাউড অফ মি। দেখেছো এইভাবে। আর তোমার অ্যামিজার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তুমি এই ভিডিওর প্লে লিস্টে যাও, গিয়ে দেখতে পাবে, ওখানে প্রচুর ভিডিও করা আছে, দেখে নেবে। Join the following sentence with and or but, one is done for you, and but the joining করতে হবে। In India summer is hot, in India winter is cold, দেখো বলেছে ইন ইন্ডিয়া, দেখো এই দুটোর মধ্যে ইন্ডিয়া যেহেতু দুই বাক্যের, সেটা ইন্ডিয়াকে একবার লেখা হয়েছে ইন ইন্ডিয়া। সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। এ মাউস ইজ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ লার্জ অ্যানিম্যাল, দেখো এটা বিপরীত বাক্য, তো বিপরীত বাক্যকে কি জয়েনিং করতে হয়, বাট জয়েনিং করতে হয়। তাহলে এখানে তুমি কি লিখবে, এখানে লিখবে বাট, কি লিখবে এখানে বাট লিখবে, তাহলে এই বাক্য জয়েনিং করলে কি দিয়ে, বাট দিয়ে, দুই বাক্যের মাঝখানে বাট লিখবে, ঠিক আছে। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা পেন আছে, আমার একটা পেন্সিল আছে, এটাকে কীভাবে করবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল এভাবে লিখবে। আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল এভাবে লিখবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আবার দ্য সান সেট ইন ওয়েস্ট, আর পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে দুদিকে সান রয়েছে, দেখো তাহলে এই সানটা আমি বাদ দেবো, দিয়ে এখানে কী লিখবো, বাট, এখানে বাট লিখে দাও, তাহলে হয়ে যাবে। দেখো কীভাবে লিখবো বলে দিচ্ছি তোমাকে, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেট ইন দ্য ওয়েস্ট, বা সেট ইন দ্য ওয়েস্ট এভাবে লিখবে। আচ্ছা, এবার দেখো মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, আমার বাবা লম্বা, হি ইজ লিন, সে একটু লিন, মানে কি বলবো, অ্যাকচুয়ালি লিন কথার অর্থ হলো তোমাকে ঝুঁকে চলাকে বলা হয়। তাহলে এখানে তুমি কি বলতে পারো, তুমি দেখো এখানে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন করবে, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, দুটো এখানে দেখো হি, এই হি আর মাই ফাদার এক, এখানেও ইজ, এখানেও ইজ, দুটো জিনিস একবার লিখতে হবে, দুবার লেখা যাবে না। তাহলে এখানে এটা বাদ দিয়ে লিখে দেবো, এখানে অ্যান্ড লিখবো, এ এন ডি, অ্যান্ড লিখে দেবে, হয়ে গেল। বি আর স্মল, দেখো বিজ আর স্মল, মৌমাছিরা ছোট,
আচ্ছা, ওয়াক্স আর বিগ, কিন্তু ওয়াক্স আর বিগ, কিন্তু এখানে ওয়াক বলতে বোঝায় তোমার এখানে গবরে পোকা বা কিছু একটা জাতীয় পোকা বলা হয়, এই জাতীয় এরা খুব বড়। তাহলে এখানে তোমাকে কী করতে হবে, দুটো বিপরীত বাক্য, তাহলে এখানে বাট লিখবে, দুই বাক্যের মাঝখানে ফুস্টের জায়গায় বাট লিখবে, এই জায়গাটায় বাট লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের বাক্যটা পূর্ণ হয়ে যাবে। এরকম, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড ব্যাট, উই অলসো নিড বল। এটা ক্রিকেট ম্যাচে আমাদের দরকার ব্যাট, বল দরকার। এ দেখো এখানেও নিড আছে, এখানেও নিড আছে, একটা নিড রাখবো, তাহলে এই নিডটা বাদ গেল। আবার দেখো উই নিড, তাহলে এই পুরোটা বাদ দিয়ে লিখবো অ্যান্ড, কি লিখবে, অ্যান্ড লিখবে। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, কি লিখবে, তাহলে এইটুকু বাদ দিয়ে দেবে, দিয়ে লিখবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 3 দেখো কি আছে। দেখা বলেছে এখানে অড ওয়ান আউট, এদের মধ্যে যেটা অড সেটাকে খুঁজে বের করতে হবে। দেখো কি আছে, এখানে একটা করে দেওয়া আছে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। তাহলে টিচার নাউন, স্টুডেন্ট নাউন, চক নাউন, ডাস্টার নাউন, টলটা অ্যাডজেক্টিভটা আলাদা করেছে। আবার দেখো এখানে ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবলটাও দেখো এটা নাউন, গোলও নাউন, ফিল্ডও নাউন, প্লেয়ারও নাউন, কিন্তু বিউটিফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা আলাদা করে দাও, এটা অ্যাডজেক্টিভ, এগুলো সব নাউন। বুক দেখো আছে এখানে, পেন আছে, পেপার আছে, টেবিল আছে, কিন্তু নাইস এটা কিন্তু দেখো সুন্দর, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা আলাদা দেখো। রেড, অ্যাপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন, এগুলো সব ফলের নাম, দেখো এগুলো সব ফলের নাম, এটা শুধু রঙের নাম, এটা আলাদা হয়ে গেল। রাইস, হুইট, বার্লি, রাইস, হুইট, বার্লি, আবার দেখা বলছে এখানে সেলস অ্যান্ড গোল্ডেন, এগুলো সব খাবার তো শস্যের নাম, এগুলো খাদ্যশস্যের নাম। গোল্ডেন কিন্তু এটা সোনালি বলছে, এটা কিন্তু খাদ্যশস্য নয়, এটা আলাদা। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কর্নফ্লাওয়ার, অনিয়ন, দেখো এগুলো সব কটা কিন্তু সবজির নাম, কিন্তু স্পিনাচ পালং শাক, বাঁধাকপি, আবার দেখো এখানে ফুলকপি, পেঁয়াজ, কিন্তু এটা টেস্টি মানে সুস্বাদু, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা আলাদা, তাই না? ঠিক আছে, এগুলো এইভাবে তোমরা করবে। চলো পরের পেজে যা দেখো কী বলেছে। মাই ইংলিশ টেক্সট বুক, আমার ইংরাজি টেক্সট বুক, হ্যাজ না হ্যাভ হবে, টেক্সট বুক তো এখানে একটাই বলেছে, তাহলে এখানে হবে হ্যাজ। ঠিক আছে, বলেছে 138 পেজ। আচ্ছা, তারপর দেখো আওয়ার ক্লাস, আমাদের ক্লাস, ক্লাস কটা, একটাই তো হয় আমাদের ক্লাস, তাহলে এখানে হবে হ্যাজ। আবার দেখো এখানে আছে মাই স্কুল হ্যাজ অবলিক হ্যাভ এ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলে কটা প্লেগ্রাউন্ড আছে, একটা, এ। মাই স্কুল হ্যাজ হবে উই হ্যাভ হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তাহলে উই হ্যাভ হ্যাড, তো উইয়ের পরে তো হ্যাভ হয়, উই হ্যাভ। অল মাই ফ্রেন্ড, আমাদের বন্ধুরা, তাহলে বন্ধুরা মানে তো অনেকজন, তাহলে হবে হ্যাভ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 4টা কিন্তু আমাদের হয়ে গেল। চলো অ্যাক্টিভিটি 5 কি বলেছে দেখো। অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভ ড্যাশ 19th সেঞ্চুরি ইন্ডিয়া, তাহলে 19th সেঞ্চুরি মানে শতাব্দীর আগে কী বসে, সবসময় ইন বসে গেল। হোয়েন ইন্ডিয়া বলছে, হোয়েন ভেরি ফিউ পিপুল ওয়েন্টের পরে কী বসে, ওয়েন্ট টু স্কুলে যেত। হি ফাউন্ডেড, সে স্থাপন করেছিল, কি স্থাপন করেছিল, একটা, এ স্কুল, কোথায়, আবার দেখো কলকাতা বলেছে জায়গার নাম, তাহলে হবে ইন কলকাতা, হলো। হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, আচ্ছা, হি রোড, তিনি লিখেছিলেন, বেঙ্গলি প্রাইমার, আচ্ছা বেঙ্গলি প্রাইমার মানে
তোমার কী বলা হয় বাংলা অক্ষরগুলি, তাহলে দ্য বেঙ্গলি প্রাইমার নির্দিষ্ট করে বলা আছে, তা না, দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ, আচ্ছা, ইউজ ইভেন টুডে, যেটা আজ ব্যবহার হয়। উই আর প্রাউড, প্রাউডের পরে কী বসে, প্রাউড অফ বসে, বিদ্যাসাগর, ফর হিজ গ্রেট ওয়ার্ক। আচ্ছা, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, যে কোনো ময়দান, ফিল্ডের আগে ইন বসে। কিসের ময়দান এখানে, কিসের অঙ্গন, অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, এখানে ফিল্ড মানে ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো এটা এইভাবে সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে করলাম, তোমরা অবশ্যই কাজগুলো করবে। চলো দেখো পরের অ্যাক্টিভিটি 6। দেখো কি বলেছে এখানে, দেখো দ্য সান, সূর্য, রাইজ না রাইজ কোনটা, না রোজ কোনটা হবে, ইন দ্য ইস্যু, যত পূর্ব থেকে প্রতিদিন ওঠে, নিত্য কাজ, তাহলে হবে রাইজেস। কেন হলো, সূর্য তো একটা, এক বছর হলে ঘরের সাথে এজ বা এজ যুক্ত করতে হয়। হোয়েন ডু ইউ গো, না গোজ, না ওয়েন টু স্কুল, ডু থাকলে পরে যখন মূল ভার্ব সেটা প্রেজেন্টে হয় তাহলে গো হবে। টু অ্যান্ড টু, মেক না মেক্স হবে। ফোর, দুই আর দুই, তাহলে এক বছর আর একটা 2 বছর হয়ে যাচ্ছে, তাহলে মেক হবে, ঠিক আছে। আচ্ছা, দ্য গ্রেট স্কলার, আচ্ছা, ভূপদেব রাইট, গ্রেট স্কলার ভূপদেব রাইট রোড, আচ্ছা, মুগ্ধাবাদ, তাহলে এখানে কী হবে, লিখেছিলেন তো তিনি, তাই না, তাহলে এখানে রোড হবে, তিনি লিখেছিলেন এটা। রবার্ট ব্রুস ফাইট না ফাইটস না ফাউট হার্ড টু রিগেইন হিজ কিংডম, ফিরে পাওয়ার জন্য, তাহলে রবার্ট ব্রুসের গল্প তো প্রাচীনকালে বা অতীতের গল্প, তো না, তাহলে হবে ফাউট হবে, অতীতের গল্প মানে ফাউট, পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এইভাবে তোমরা এই কাজগুলো করবে। এবার দেখো আছে রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর অপোজিট লিখতে হবে। কীভাবে করে দেখো, আচ্ছা দেখো গুড, গুডটাকে কী লিখবে, গুডটাকে অপোজিট কী লিখবে, বিপরীত শব্দ, অপোজিট মানে বিপরীত, গুড লিখবে ব্যাড। ফ্যাট লিখবে থিন, THIN। ওয়াইজ মানে জ্ঞানী, ইলিটারেট মানে মূর্খ। করো, ঠিক আছে, তাহলে হবে। ডাল আছে, তাহলে কী লেখো এখানে, বিপরীত শব্দ ইন্টেলিজেন্ট, INTELLIGENT আছে। ওল্ড আছে, ওল্ড মানে বৃদ্ধ, বিপরীত কী হবে, ইয়ং, এটা কি লিখবে, ইয়ং, ওল্ডের YOUNG। আচ্ছা, ওয়ার্ম মানে একটু গরম, তাহলে এখানে কী লিখবে, কোল্ড, ঠান্ডা। কাইন্ড মানে দয়ালু, বিপরীত কী হবে, হার্ড, কঠোর, HARD, কঠোর। হ্যাপি মানে খুশি, এখানে কী লিখবে, স্যাড, দুঃখী। টল মানে লম্বা, তাহলে এখানে কী লিখবে, শর্ট, SHORT, শর্ট, ঠিক আছে, মানে বেটে। এভাবে তুমি করবে কাজটা। আচ্ছা এবার দেখি অ্যাক্টিভিটি 8। দেখা বলেছে ওয়াটার ইজ কালারলেস লিকুইড, এখানে একটা করা আছে, তার মানে কালারলেসটা এখানে কালার দিয়ে করে দিয়েছে। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ শি হ্যাড ফিভার, রিতা এখানে কী হবে, হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিংলেস, কালার, মোহম, কি বুঝতে পারছো না, প্রথম থেকে শুরু করতে হলো। এ সেন্টেন্স ইজ উইদাউট ভার্ব, সেন্টেন্স কী হবে, মিনিং, এই দেখো মিনিং, তাহলে এটাকে মিনিংলেস করে দাও, মিনিং লেস, অর্থহীন, এটা মানে হলো, মানে কি হলো, অর্থহীন, এর মানে হলো অর্থহীন, ঠিক আছে। দ্য কিং বিকাম কি হবে, পাওয়ারলেস, POWERLESS মানে কি, ক্ষমতাহীন, ক্ষমতাহীন।
হীন হয়ে পড়া। ঠিক আছে। এ স্নেক ইজ ইফ নট ডিস্টার্ব, একটা সাপ কখনোই কি হয় না, ক্ষতিকর হয় না। তাহলে কী হবে, হার্মলেস হবে। এখানে কী হবে, হার্মলেস, HARM, হার্ম, LESS, মানে ক্ষতিকর, ক্ষতিকর। ঠিক আছে। তাহলে হার্মলেস মানে ক্ষতিহীন হবে, কী হবে, ক্ষতিহীন, মানে যারা ক্ষতি করে না যাকে বলা হয়। পিপুল আর বিকাম কী হবে, হোমলেস, গৃহহীন, HOME, হোম, লেস মানে গৃহহীন, ঘর ছাড়া হয়ে পড়েছিল। তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আবার দেখো কি আছে এখানে, থাকলে পরে কি, এবার দেখো বলেছে রেস্ট আর হেল্প পড়ে থাকলে। এখানে দেখো তো কোনটা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6টা, একটা বেশি দেওয়া আছে। তাহলে রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ হি হ্যাড ফিভার, কারণ তার জ্বর হয়েছে। তাহলে রেস্টলেস যদি করি তাহলে চঞ্চল হয়ে গেলে তো, চঞ্চল হয়ে পড়বে না, হবে না। তাহলে হেল্পলেস হবে, কী হবে, হেল্পলেস, HELP, হেল্পলেস মানে অসহায়। ঠিক আছে। এভাবে মানে ধরে ধরে করলে দেখবো কখনো তোমাদের ভয় পাওয়ার জায়গা থাকবে না। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 9-এ যাই, কি বলেছে দেখো।